চতুর্থ শ্রেণী গণিত 105 পৃষ্ঠার অঙ্ক আজকে আমরা করব। এখানে আছে লাল ফিতাটি লম্বায় কত সেন্টিমিটার। এখানে একটা ফিতার ছবি দেওয়া আছে। এখানে বলা হয়েছে লাল ফিতাটি কত সেন্টিমিটার সেটা আমাদেরকে লিখতে হবে। এখানে ফিতাটির দৈর্ঘ্য কত, অর্থাৎ এখান থেকে এখানে কত দৈর্ঘ্য এবং কত সেন্টিমিটার সেটা আমাদেরকে এখানে লিখতে হবে। এখানে মনে রাখি, এখানে একটা কথা বলা হয়েছে যে মনে রাখতে। এখানে সেমি হলো সেন্টিমিটার। সেমি হচ্ছে সংক্ষেপে বা সংক্ষিপ্ত রূপ, সেন্টিমিটারের সংক্ষিপ্ত রূপ সেমি, এবং এই সেমিটাকে বলা হয় কি সেন্টিমিটার। এবং এখানে আছে কি মিলিমিটার। মিমি হলো মিলিমিটার। এই মিলিমিটারের সংক্ষিপ্ত রূপ হচ্ছে মিমি। আচ্ছা, এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে কি মিমি। মিলিমিটারের সংক্ষিপ্ত রূপ হচ্ছে মিমি। এখন দেখো, আমাদের এখানে আছে একটা লাল ফিতা। আমাদের এখানে একটা স্কেলের ছবি দেওয়া আছে, স্কেল। এখানে এই স্কেলের 0 থেকে 1 পর্যন্ত, 0 থেকে 1 পর্যন্ত হচ্ছে 1 সেন্টিমিটার, এবং 1 থেকে 2 সেন্টিমিটার পর্যন্ত আবার 1 সেন্টিমিটার, অর্থাৎ 0 থেকে 1 সেন্টিমিটার, এটা 1 সেন্টিমিটার। এখানে 2 সেন্টিমিটার, এখানে 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার, এভাবে করে আমরা স্কেলের এই সেন্টিমিটার গণনা করতে পারি। এবং সেন্টিমিটারের মাঝে যে ছোট ছোট দাগগুলো আছে, এই প্রত্যেকটা দাগ, এক একটা দাগের দূরত্ব হচ্ছে 1 মিমি, অর্থাৎ 1 মিমি, 2 মিমি, এভাবে করে গণনা করা হয়। অর্থাৎ 0 থেকে 1 পর্যন্ত 10 মিমি আছে। 0 থেকে 1 পর্যন্ত হচ্ছে 10 মিমি। আচ্ছা, তাহলে আমাদের এখানে এই লাল ফিতাটির দৈর্ঘ্য কত আমাদেরকে এখানে লিখতে হবে। ফিতাটির দৈর্ঘ্য কত, তাহলে আমরা দেখি এখানে আছে 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার, অর্থাৎ 0 থেকে 7 সেন্টিমিটার। কিন্তু 7 সেন্টিমিটার থেকেও একটু বড় রয়েছে। আমরা দেখি কয় দাগ বড় রয়েছে এখানে। 1, 2, 3, 4 দাগ, 4 দাগ বড় রয়েছে, অর্থাৎ 4 দাগ মানে হচ্ছে 4 মিমি, অর্থাৎ 7 সেন্টিমিটার 4 মিমি। তাহলে আমরা ফিতাটির দৈর্ঘ্য কত লিখতে পারি। এখান থেকে এ পর্যন্ত হচ্ছে 7 সেন্টিমিটার, আর এরপরে আছে 4 মিমি, অর্থাৎ 4টা দাগ আছে, অর্থাৎ 4টা দাগ মানে হচ্ছে কি 4 মিমি। তাহলে আমরা এখানে লিখব হচ্ছে 7 সেন্টিমিটার 4 মিমি। এরপরে আছে 1 মিমি এ কত সেন্টিমিটার। 1 মিমি এ কত সেন্টিমিটার, অর্থাৎ এখানে সেন্টিমিটারটা আমাদেরকে লিখতে হবে। আমরা দেখি এখানে আছে 1 মিমি 10-এর 1 সেন্টিমিটার। 1 মিমি হচ্ছে কি 10-এর 1 সেন্টিমিটার। তাহলে আমরা এই 10-এর 1 সেন্টিমিটারকে আমরা কীভাবে লিখতে পারি দশমিকে। তাহলে 0.1 লিখতে পারি আমরা এখানে, অর্থাৎ 10-এর জন্য দশমিক, তার আগে একটা 0, আর এই 1 হচ্ছে এখানে, অর্থাৎ 0.1 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে কি লিখব 0.1 সেন্টিমিটার। এরপরে আমরা 3 নম্বরে দেখি 4 মিমিকে সেন্টিমিটারে কীভাবে লেখা যায়। তাহলে এখানে 1 মিমিতে হচ্ছে 0.1 সেন্টিমিটার, তাহলে 4 মিমিতে হবে 0.4 সেন্টিমিটার। আমরা এখান থেকে বুঝতে পারি, অর্থাৎ 4 দিয়ে যদি আমরা এটাকে গুণ করি তাহলে হবে কি 4 একে 4, আর এই দশমিক বা পাশে আছে, দশমিকটা এখানে হবে 0, অর্থাৎ এখানে কত হবে 0.4 সেন্টিমিটার। এরপরে আছে 4 নম্বর। এখানে আছে 7 সেন্টিমিটার এবং 4 মিমিকে সেন্টিমিটারে কিভাবে লেখা যায়। 7 সেন্টিমিটার এবং 4 মিমিকে সেন্টিমিটারে, অর্থাৎ সেমি এ কীভাবে লেখা যায়। আমরা এখানে 7 সেন্টিমিটার তো আছেই, আমরা এখানে 7 সেন্টিমিটার লিখতে পারি। আমরা এর আগে দেখি 4 মিমি, এখানেও আছে 4 মিমি। 4 মিমিকে সেন্টিমিটারে আমরা কীভাবে লিখেছি 0.4, কিন্তু 7 হচ্ছে কি পূর্ণ সংখ্যা, তাহলে 7 সেন্টিমিটার, এই 0-র জায়গা হবে কি 7 সেন্টিমিটার, 0.4 সেন্টিমিটার হবে। আমরা তাহলে কি লিখব এখানে 7, এখানে এই যে দশমিক আছে, দশমিক লিখব, আর কি লিখব 4 সেন্টিমিটার, অর্থাৎ 7.4 সেন্টিমিটার। এভাবে করে হয়ে গেল। এরপরে আমরা দেখি
এরপরে আছে ছবিতে দেওয়া কমলাগুলোর, অর্থাৎ ছবিতে কতগুলো কমলার ছবি আছে। ছবিতে দেওয়া কমলাগুলোর ওজন 1 কেজি 500 গ্রাম। 1 কেজি 500 গ্রাম। কমলাগুলোর ওজন কত কেজি? কমলাগুলোর ওজন কত কেজি? অর্থাৎ 500 গ্রামকে আমাদেরকে কী করতে হবে? কেজিতে নিয়ে আসতে হবে। আচ্ছা, তার আগে আমরা আরেকটু সামনে আগাই। কেজি হলো কিলোগ্রাম। কেজি হলো কিলোগ্রাম, অর্থাৎ কেজিকে কিলোগ্রাম বলা হয়। এবং তদ্রূপ গ্রা হলো গ্রাম। এই গ্রা হচ্ছে সংক্ষিপ্ত রূপ, এর জন্য গ্রাম হচ্ছে বৃহৎ আকার রূপ। তাই গ্রামের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কি? গ্রা। 100 গ্রামকে কেজিতে কিভাবে লেখা যায়? এখানে আমরা দেখি এই যে মিনা, এই মিনা একটা কথা বলেছে যে স্মরণ করি 1000 গ্রাম 1 কেজি এর সমান। 1000 গ্রাম কি 1 কেজি এর সমান। তাহলে এই 1 কেজির কথাকে আমাদের কী করতে হবে? স্মরণে রাখতে হবে। তাহলে 1 কেজিতে হয় 1000 গ্রাম। আমরা এখন এটাতে যাই, ছবিতে দেওয়া কমলাগুলোর ওজন 1 কেজি। 1 কেজি সমান হচ্ছে কি 1000 গ্রাম। এবং 500 গ্রাম, অর্থাৎ এই 500 গ্রামকে আমাদেরকে কী করতে হবে? কেজিতে নিয়ে আসতে হবে। এখন আমরা দেখি 500 গ্রাম হচ্ছে 1000 থেকে কি অর্ধেক। তাহলে আমরা কি করব? 1000 ভাগ আমরা এই 500 দিব। তারপরে আমরা কি করব? কেজিতে নিয়ে আসব। এখানে আমরা যদি দেখি, এখানে এভাবে আমরা করতে পারি, যেমন উপরে 500 দিই, যেহেতু ভাগ, নিচে 1000 দিই। এভাবে করে এখন 0 দিয়ে 0কে ভাগ করলে 0, আবার 0 দিয়ে 0, এভাবে কেটে আমরা দিতে পারি। এখন এখানে আছে 5, এখানে আছে 10। তাহলে আমরা কি করতে পারি? এখানে আমরা যেহেতু 10 আছে 5 আছে, তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? 0.5 এভাবে করে আমরা লিখতে পারি। তাহলে এখানে কি লিখব? 0.5। আর যেহেতু 1 কেজি এটা পূর্ণ সংখ্যা, তাহলে এই পূর্ণ সংখ্যার জায়গায় কী হবে? এই শূন্যর জায়গায়, অর্থাৎ 1.5 কেজি হবে। তাহলে আমরা এখানে কি লিখব? এখানে লিখব যেহেতু 0.5 হয়, তাহলে 1 হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে 1 আমরা এই শূন্যর জায়গায় 1 লিখব, 1.5। এখানে হয় 1.5 কেজি। এটা আমাদের উত্তর, 1.5 কেজি। এভাবে করে আমরা অঙ্কটা করে নিতে পারি। এরপরে আমাদের 1 নম্বর এখানে দেখি, এখানে আছে 100 গ্রামকে কেজিতে কিভাবে লেখা যায়। 100 গ্রামকে কেজিতে কিভাবে লেখা যায়? এই অঙ্কটার মতোই আমরা করব। যেহেতু এখানে মিনা স্মরণ করতে বলছে 1000 গ্রামে 1 কেজি, অর্থাৎ 1000 দিয়ে আমরা কি করব? এই 100কে ভাগ করে দিব। তাহলে আমরা এখানে দেখি এখানে কি হয়। তাহলে আমরা এখানে 1000 লিখলাম, আর এখানে হলো 100 উপরে। তারপরে আমরা দেখি এখানে এই 0 কাটলাম, এই 0 কাটলাম, এই 0 কাটলাম, এই 0 কাটলাম, অর্থাৎ 10-এর 1 আছে এখানে, কি 10-এর 1 আছে। তো এভাবে যদি হয় 10-এর 1 আমরা দশমিকে নিয়ে আসি, তাহলে কি হবে? 0.1। এভাবে করে আমরা লিখতে পারি 0.1। অর্থাৎ এখানেও আমরা দেখি 10-এর 1, আমরা এখানে কি করেছিলাম? 0.1। তাহলে এখানেও 0.1 কেজি হবে, 0.1 কেজি। এরপরে আমরা দেখি 500 গ্রামকে কেজিতে কিভাবে লেখা যায়। আমরা এর আগে এই যে এখানে করেছি, 500 গ্রামকে কেজিতে কিভাবে লেখা যায়। এখানেও এভাবে আমরা করব, 1000 নিচে লিখব, উপরে 500 গ্রাম। এরপরে আমরা আবার 0 কেটে দিই, আবার 0 কেটে দিই। এখানে হচ্ছে 10-এর 5। তাহলে 10-এর 5 হলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি? 0.5। যেহেতু 10 আছে এখানে, তাহলে 0, এই 10-এর জন্য দশমিক আমরা দিব, তাহলে 0.5 লিখতে পারি। 0.5 কেজি। 500 গ্রামকে কেজিতে কীভাবে লেখা যায়? 0.5 কেজি। তাহলে 1 কেজি 500 গ্রামকে কেজিতে কীভাবে লেখা যায়? এখানে আমরা করেছি 1 কেজি 500 গ্রামকে কীভাবে লেখা হয়েছে? 1.5 কেজি। তাহলে আমরা 1 কেজি 500 গ্রামকে কেজিতে কীভাবে লিখব? 1.5 কেজি।